একজন আসছেন, অন্যজন ফিরে যাচ্ছেন। গামিনী ডি সিলভার মুখের দিকে তাকানোই যেন দায়, হওয়াটাই স্বাভাবিক। এতদিনের সাম্রাজ্য ছেড়ে যাওয়ার খবর, বছরের পর বছর এত এত সমালোচনাও যাকে টলাতে পারেনি সেই গামিনী। মানুষ ভালো হোক বা খারাপ, আবেগ সবারই কাজ করে। লম্বা একটা সময় বাংলাদেশ ক্রিকেটের সাথে কাজ করেছেন পিচ কিউরেটর গামিনী ডি সিলভা। আর ঠিক পেছনের এই রুমটা থেকেই তিনি কার্য পরিচালনা করতেন। বছরের পর বছর, ক্যালেন্ডারের পর ক্যালেন্ডার পার হয়েছে, সমালোচনা হয়েছে, আলোচনার চাইতে বেশি। তবে গামিনী থেকে গেছেন। কয়েকদিন আগেও গামিনীর সাথে 1 বছরের চুক্তি নবায়ন করা হয়েছিল। তবে হুট করেই গতকাল রাতে দেশে আসেন টমি হ্যামিং। সে খবরটা একদিন আগে থেকেই ছড়িয়ে পড়ে। তখনই গুঞ্জন ওঠে, গামিনীর বিদায়েই টনি হ্যামিং দেশে এসেছেন, অর্থাৎ গামিনীর সাথে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে বিসিবি। আমি এখন যখন কথা বলছি তখন পেছনে বিসিবির যে রুমটা আছে, ডিরেক্টররা যেখানে বসেন, যেখানে বসে মিটিং করেন, সেই রুমটাতে একটা বোর্ড সভা চলছে। এবং সেই বোর্ড সভায় গুরুত্বপূর্ণ একটা ইস্যু গামিনী এবং টমি হ্যামিং। অর্থাৎ খবর এমনটাই যে গামিনীর সাথে যে 1 বছরের চুক্তি সেটা বাতিল হতে পারে আজই, এবং বাতিল হবে এটা অনেকটাই নিশ্চিত। এবং একজন বোর্ড পরিচালকের দাবিটা তুলবেন, তারপরে নিয়ম মেনে সব প্রসেসের মধ্য থেকে এই ব্যাপারটাকে আনা হবে এবং গামিনীর সাথে 1 বছরের চুক্তি বাতিল করা হবে। গত সময়টাতে যেটা বলছিলাম, 10 বছর পেরিয়েছে, 11 বছর পেরিয়েছে, 12 বছর পেরিয়েছে, গামিনী কিন্তু থেকে গেছেন। এবং এই সময়টাতে বিভিন্ন বিতর্কে গামিনী জড়িয়েছেন ক্রিকেটারদের সাথেও। ইমরুল কায়েসের সাথে আজকে কথা হচ্ছিল এবং ইমরুল কায়েস বলছিলেন গামিনী ডি সিলভার অবস্থা এখন এমন হয়েছে কোনো ক্রিকেটার তাকে পছন্দ করেন না। অর্থাৎ ক্রিকেটারদের সাথে তিনি যেমন ব্যবহার করতেন সবার মন থেকে তিনি উঠে গিয়েছিলেন। উইকেটের তো একটা ব্যাপার ছিলই, যে অনেকের ধারণা ছিল গামিনী ভালো উইকেট তৈরি করতে পারছেন না, গামিনী স্পোর্টিং উইকেট তৈরি করতে পারছেন না, মিরপুরের উইকেটকে তিনি একদম শেষ করে দিয়েছেন, এমন অনেক কিছু ছিল। তবে সবচাইতে বড় সমস্যা ছিল ক্রিকেটারদের বোধহয় গামিনীর ব্যবহারে, বা গামিনী তাদের সাথে যেমনটা করতেন সেটা ইমরুল কায়েসের কথা। এবং ইমরুল কায়েস এটাও বলেছেন যে মাঠকর্মীদের সাথে তিনি যেরকম ব্যবহার করতেন সেটা একরকমই উচিত ছিল না। অর্থাৎ গামিনীর অধ্যায়ে ভালোর চাইতে খারাপ ছিল বেশি। টনি হ্যামিং, তার আগে একটা কথা বলে নিই, গামিনী 10 আগস্ট যাচ্ছেন শ্রীলঙ্কায়। অনেকে ভাবছেন যে চাকরি ছেড়ে হয়তোবা, চাকরি থেকেই হয়তোবা গামিনী চলে যাচ্ছেন। ব্যাপারটা তেমন না, একটু সিস্টেম্যাটিক্যালি ব্যাপারটা হয়েছে। গামিনী আগেই ছুটি নিয়েছিলেন 17 দিনের, সেই ছুটিতেই তিনি শ্রীলঙ্কা যাচ্ছেন। তবে এটাই বোধ হয় তার শেষ ছুটি। এবং আজকে যখন আমরা গামিনী ডি সিলভাকে দেখেছি তখন তার মুখের দিকে তাকানোই ছিল দায়। অর্থাৎ শেষ দিনে যতটুকু আপনার বিডি ক্রিক টাইমের ক্যামেরাতে দেখতে পেয়েছেন সেটাই ছিল গামিনী ডি সিলভার হয়তোবা মিরপুরের শেরি বাংলার শেষ দিন। অনেক আলোচিত সমালোচিত ক্যারিয়ার। টনি হ্যামিংয়ের কথা বলছিলাম, যাওয়ার আগে তিনি বলেছিলেন ক্রিকেট বোর্ডে শ্রীলঙ্কান মাফিয়ার কার্যক্রম চলে। তিনি সেটা কাদের বুঝিয়েছিলেন তিনি ভালো বলতে পারবেন। তবে তিনি আশাতেই যে গামিনী চলে যেতে হচ্ছে সেটা অনেকটা নিশ্চিত। এবং এই কিউরেটর কিন্তু বহু জায়গায় কাজ করেছেন, ফুটবলের সাথে কাজ করা তার অভিজ্ঞতাও আছে। অর্থাৎ অনেক অনেক অভিজ্ঞ একজন কিউরেটর। দেখার পালা তিনি মিরপুরের প্রচলিত এই উইকেটটাকে বদল আনতে পারেন কিনা, কিন্তু আনলেও সেটা আসলে কতটা। অনেকেই বলেন যে একটা যে ন্যাচারাল উইকেট থাকে সেটা খুব বেশি বদল করা যায় না। টনি হ্যামিং কি সেটা পারবেন? টনি হ্যামিং কি সেটা করবেন? দেখা যাক, সেটা সময়ের হাতে তোলা থাকবে। এখন পর্যন্ত খবর, কালকে থেকেই আনুষ্ঠানিকভাবে টনি হ্যামিংয়ের যাত্রা শুরু হবে। তিনি কতটা কি করতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। মিরপুর থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।